সমস্ত সাংবাদিক বন্ধুদের আমরা স্বাগত জানাই। তো যে 12ই এপ্রিল ত্রিপুরার স্বশাসিত জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে এবং একই সাথে ধর্মনগর উপনির্বাচন, এই প্রসঙ্গে আমরা যেটা বলতে চাই যে সেটা হচ্ছে যে জাতি উপজাতি জনগণের আজকের সময়ে প্রধান শত্রু বিজেপিকে পরাস্ত করুন এবং বিজেপি একটা ফেসিস্ট দল, এই ফেসিবাদের বিরুদ্ধে একটা যুক্ত মঞ্চ, বিশেষ করে ইন্ডিয়া জোট গঠন করার পক্ষে আমরা চেষ্টা করেছিলাম, কিন্তু দেখা গেছে যে বড় দুই দল ইন্ডিয়া জোটের, যারা জোটে আসতে চায়নি এবং সেদিক থেকে এবারকার এই নির্বাচনে ইন্ডিয়া জোটের দলগুলো আলাদা আলাদা লড়ছে। তবে যে বিষয়টা প্রধান, আমরা যেটা দেখতে পাচ্ছি গ্রাউন্ডে, যে জনগণ কিন্তু কথা বলছে। বিশেষ করে শাসক জোট ভেঙে যাওয়ার ফলে বিজেপি, তিপ্রামথা এবং আইপিএফটি একে অপরের বিরুদ্ধে লড়ছে এবং এতে কিন্তু ত্রিপুরার জনজাতিদের মধ্যে একটা পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে এবং বিরোধী শক্তি যারাই আছে মাঠে, তারা কিন্তু জনগণকে এখন ঐক্যবদ্ধ করতে পারছে। যদি ইন্ডিয়া জোটটা করা সম্ভব হতো তাহলে এই নির্বাচনেই ইন্ডিয়া জোটের ফলাফল অত্যন্ত ভালো হতো। কিন্তু এরপরেও আমি বলবো যে ত্রিপুরার গত 8 বছরের বিজেপির শাসনে, বিশেষত জনজাতিদের প্রশ্নে জল, জমিন, জঙ্গল, যেটা আমরা দেখেছি যে সারা ভারতবর্ষেই যেটা এখন উপজাতিরা তাদের জল, জমি, জঙ্গল থেকে উচ্ছেদ হচ্ছে, উত্তর পূর্বাঞ্চলেও এই ছবি। ত্রিপুরা রাজ্যেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে উপজাতিরা তাদের জমির অধিকার, যেটা ষষ্ঠ তফসিলে পাওয়ার কথা ছিল, ষষ্ঠ তফসিলের মাধ্যমে জমির অধিকারটা এখনও প্রতিষ্ঠা পায়নি। রাজস্বের অধিকার, ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদকে প্রশাসনিকভাবে, আর্থিকভাবে আরও সক্ষম করে তোলা, এই প্রশ্নগুলো কিন্তু এখনও অধরা রয়ে গেছে এবং সেই ক্ষেত্রে ত্রিপুরা, মিজোরাম, আসাম এবং মেঘালয়ের জন্যে সংসদে 125তম সংশোধনী বিল যেটা তৈরি হয়েছে 2019 সালে, আজকে 6-7 বছর হয়ে গেল, বিজেপি এই 125তম সংশোধনী, যেটা সংবিধানের যে বিল, সেটা এখনো আইনে পরিণত করেনি। এটা একটা বড় প্রশ্ন হিসাবে এবারের নির্বাচনে দেখা দিয়েছে যে এডিসির হাতে সরাসরি বাজেট দেওয়া, ভিলেজ কাউন্সিলগুলোকে শক্তিশালী করা এবং গ্রামীণ অর্থনীতি যেটা বোঝায়, সেটা সেচ থেকে শুরু করে, হর্টিকালচার থেকে শুরু করে জনজাতিদের অর্থনীতিকে শক্তিশালী করা, এই প্রশ্নটা কিন্তু অধরাই রয়ে গেছে। এখন বাজেট নিয়ে তিপ্রামথা একরকম বলছে, বিজেপি একরকম বলছে। যে টাকা রাজ্য সরকার এডিসিকে দিচ্ছে সেটা দিয়ে বেতন দেওয়ার পরে, বেতন এবং পেনশন দেওয়ার পরে কিন্তু উন্নয়নমূলক কাজে আর টাকা থাকে না এবং বিভিন্ন স্কিমে টাকা ঢুকছে এডিসিতে এবং এই স্কিমগুলোকে ধরে আমরা দেখতে পাচ্ছি রাজ্যে এবং এডিসিতে দুর্নীতি মানে ব্যাপক আকারে দেখা দিয়েছে এবং দুর্নীতিতে জড়িয়ে পড়েছে তিপ্রামথাও। তো আমরা যেটা বলতে চাই যে এবারের নির্বাচন একটা টার্নিং পয়েন্ট ত্রিপুরার রাজ্য রাজনীতিতে। আগামী দিনে ত্রিপুরার রাজ্য রাজনীতিতে একটা পরিবর্তন আসবে। এই নির্বাচন এটা ঠিক করছে, কারণ বিজেপি এই নির্বাচনে হারবে। জনজাতি মানুষ ঐক্যবদ্ধ হয়ে গেছে বিজেপিকে হারানোর জন্যে। কাজে আমরা যেটা পরিষ্কার দেখতে পাচ্ছি এবারের নির্বাচনে, যে বিজেপি খুব অল্প সংখ্যক আসন পাবে, এবং সেই ক্ষেত্রে তিপ্রামথা যে বেরিয়ে এসেছে বিজেপির জোট থেকে, এইটা কিন্তু একটা অবজেক্টিভ প্রেশার ছিল উপজাতি জনগণের, বিশেষ করে যুব সমাজের। তিপ্রামথার যিনি সুপ্রিমো, তিনি বাধ্য হয়েছেন বিজেপি থেকে ছুটে বেরিয়ে এসে আলাদা করে লড়াই করার। কাজে আগামী দিনে এই অবজেক্টিভ প্রেশারটা বাড়বে এবং ত্রিপুরার রাজনীতিতে বিজেপি বিরোধী শক্তির একটা ঐক্যবদ্ধ হওয়ার সম্ভাবনা বড় আকারে দেখা দেবে আগামী দিনে এবং 2028-এ তার প্রতিফলন ঘটবে। এরকম একটা দিক নির্দেশ কিন্তু এবারের এই নির্বাচন করছে। কাজে এই নির্বাচনটা একটা বিজেপির বিরুদ্ধে একটা পরিবর্তনের নির্বাচন। আমরা এটাকে এইভাবেই দেখছি সিপিআইএমএল, এবং আমরা এই আবহে বা এই দিশায় আমরা
খুব কম সংখ্যক আসনে, আমরা একটি আসনেই লড়ছি, যেটা 21 মহারানী চেলাগাং, হ্যাঁ, এসটি আসন যেটা, হ্যাঁ, এটা গোমতী জেলাতেই পড়েছে এই আসনটা। এই আসনে আমাদের প্রার্থী কমরেড গোবিন্দচরণ জমাতিয়া, তিনি এখানে উপস্থিত আছেন। হ্যাঁ, এই নির্বাচন আমাদের চিহ্ন হচ্ছে পতাকা 3 তারা। হ্যাঁ, এই চিহ্নে সিপিআইএম-এর লিবারেশন লড়ছে এবং আমরা এই চিহ্নে ভোট চাইছি। এবং আমরা দুর্ভাগ্য যে ইন্ডিয়া জোট ঐক্যবদ্ধ হয়নি। আমরাও ইন্ডিয়া জোটের একটা শক্তিশালী কনস্টিটিউয়েন্ট, কিন্তু ইন্ডিয়া জোটকে আমরা ঐক্যবদ্ধ করতে পারিনি। হ্যাঁ, আশা করি আমরা এটা আগামী দিনে ঘটবে, কিন্তু তারপরেও এই নির্বাচনে একটা পরিবর্তন ঘটবে, এটা কিন্তু পরিষ্কারভাবে লক্ষ্য করা যাচ্ছে। এবং এখানে মানে জলের জন্য, পানীয় জলের হাহাকার। এমন পাড়া আছে আপনার রিয়াং পাড়া, যেটা আপনি মালসাধু বাড়িতে গেলে আপনি দেখতে পাবেন, তুই চাকমাই গেলে আপনি দেখতে পাবেন, যে যেখানে 7 দিনে একদিন মানুষ চান করছে। যেটা ডাগ ওয়েল ছিল, মানুষের তৈরি করা যে মানে কুয়াগুলো ছিল, পাত কুয়া, এই পাত কুয়াতে জল নেই, অনেক দূর পর্যন্ত জল নেই, জল কিনে খেতে হচ্ছে। নলবাহিত পানীয় জলের যে স্কিম, সেটা একটা টোটালি, এটা একটা মানে প্রতারণায় পর্যবসিত হয়েছে এবং এটা বড় ধরনের দুর্নীতির ঘটনা, এটা রাজ্য রাজনীতিতে উঠে এসেছে। এবং রেগা বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, রেগা বন্ধ হয়ে গেছে, রেগার কাজ নেই। 30 দিন 40 দিনের বেশি জনজাতি এলাকাতেও কাজ হয়নি এবং প্রচুর নন পেমেন্ট আছে। হ্যাঁ, এবং এই সময়ে যেটা জনগণের হাতে কোনো অর্থ নেই, রোজগার নেই, মজুরি কমে গেছে থেকে শুরু করে মানে জনজাতি সমাজের মধ্যে একটা হাহাকার তৈরি হয়ে গেছে। তো বিজেপি স্বাভাবিকভাবেই জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, জনজাতি জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। কারণ বিজেপি যাই প্রতিশ্রুতি দিয়েছিল, একটা প্রতিশ্রুতি পূরণ করতে পারেনি। তো কাজেই বিজেপিকে পরাস্ত করা এবারের নির্বাচনে এটা প্রথম ব্যাপার এবং জনজাতিদের সে শত্রু হিসাবে উঠে এসেছে। এবং মথার সাথে তার যে মানে যে সমস্ত কথাবার্তা, চুক্তিপত্র আমরা শুনেছি, হ্যাঁ, একটাও যে কথাগুলো, যে দাবিগুলো তারা তুলে ধরেছেন, একটাও তারা রূপায়ণ করতে পারেনি। মথাও সেখানে জনগণের কাছে বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে। তো আমরা বলছি যে মথাকে এটা পরিষ্কার করতে হবে, ত্রিপুরা মথাকে এবং সুপ্রিমোকে। তিনি বলছেন কেন্দ্রীয় বিজেপি ভালো ভালো, রাজ্য বিজেপি নেতৃত্ব খারাপ। এটা যে তিনি বলছেন, সেই ক্ষেত্রে আমরা পরিষ্কার বলছি যে এই সুবিধাবাদটা মানে মথাকে ছাড়তে হবে, মথাকে বেরিয়ে আসতে হবে। কারণ তিনি এখনো জোটের সম্ভাবনা জিইয়ে রাখছেন। হয়তো নির্বাচনের পরে মথা বিজেপি আবারও জোট হতে পারে, কিন্তু ত্রিপুরার জনজাতি জনগণ এটা মানবে না, ত্রিপুরার যারা উপজাতি যুবকরা এটা মানবে না। এটাই কিন্তু গ্রাউন্ড রিয়েলিটি। কাজে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা বলবো যে মথা, হ্যাঁ, একেবারে এনডিএ জোট ছেড়ে এমপি পদ থেকে, মন্ত্রিসভা থেকে বেরিয়ে আসতে হবে এবং তাহলেই তার বিশ্বাসযোগ্যতা আসবে। তো সেই ক্ষেত্রে আমরা বলবো যে 21 মহারানী চেলাগাং কেন্দ্রে আমরা দাবি করছি যে মথাকেও পরাস্ত করতে হবে। কারণ মথা সেখানে উপজাতিদের সাথে সেও বিশ্বাসঘাতকতা করছে এবং জাতির আবেগ নিয়ে, হ্যাঁ, জাতির বিভিন্ন রকমের মানে যেটা আইডেন্টিটি পলিটিক্স করছে সে। হ্যাঁ, সেখানে কিন্তু সে শাসনে আছে, কিন্তু তার প্রতিশ্রুতি সে পালন করতে পারেনি। হ্যাঁ, আজকে আমরা দেখতে পাচ্ছি যে মানুষের 12 তারিখ এডিসি নির্বাচন যে जों সিপিআইএম লিবারেশন কাইসা সিটও जों बासागो 21 মহারানী চেলাগাং তানি কারণে जों কাইসা সিটও বাসা বংখানে जों বিজেপি যে ধর্ম রাজনীতি, জাতি রাজনীতি যে খাইদমনি বিরুদ্ধে যত বামপন্থী দেই ধর্ম নিরপেক্ষ যত দল অনুনো এক খাই ইন্ডিয়া জোট গঠন খাইও নি जों যে আমক খাইমানি ও জায়গা বিরোধী বোর্ড বাক যাইয়ানা তৈ হনইনো जों কাইসা জায়গাও বাঁচা 21 মহারানী চেলাগাং তেই ত্রিপুরা মথানি যে বরকনি রাজনীতি যে বিজেপি বাই বরক জোট খাইयै যে বরক রাজ্য শাসন চালক দंफानो ता एडिसिव नुकजागुइ दंगो आलादा आलादा खायो लरे माने 28टा खायोनि लराय दं माने ओ बीजेपी जेचिनि एडिसिनो अधिक क्षमता 125तम संविधान संशोधन खायो जे एडिसिनो क्षमता रो निहि बरक सामानि बनि सिगां 2018 हाई पावर मॉडलिटी कमिटी होनाय आईपीएफ बाय खावै 50टा सीट बारेर नाहि जे एडिसिनो बरक जे कौग्रवै दं माने काइसे फान मिलिया ओ कारनैनो चिनि टिप्रासा जारा जेनजी तागनि जुगनि जेनजी दंनाय रक बरक टिप्रा मथा बा चिनि महाराजानो चाब्रवै
বিজেপি ni জোট নিতে বাইরেও তাকনি নির্বাচন তৈফাই হানিমাঙ্গই মহারাষ্ট্রনবো আং কবক নাই যে জেনজি রক নাই মানে বা তিপ্রাসা রক নাই মানে ও নাই মানে লানো হিঙ্গনি ক্ষেত্রে ওখানে বিজেপি ni সরাসরি মালা মাংনাই এই বিজেপি তিপ্রাসানি বিরুদ্ধে যে বরক তিপ্রাসানি একটা হামগ্রাই সামাং খাইয়া মাথায় রইয়া যেমন কবরক বাসানো রোমান স্ক্রিপ্ট যে বরক 90% যে কবরক বাসিরক রোমান স্ক্রিপ্ট বাই সুইগু রোমান স্ক্রিপ্ট বাই পরে তমানো বরক দেবনাগরীনো যে চাপক রোমানি উ যে অমিত শাহ যে রাজভাষা সম্মেলন ভাবি সাফে প্র চিনি বুবাগরা প্র দুধ কিশোর মানিক্য দেবর্মা ব কাইছা ফানো উ কগনি সম্পর্কে ব বিরুদ্ধ মিডিয়া ও ভাবি কক সাফাইয়া তাই বেনুগো ব তিপ্রাসা হনই যে তিপ্রামো থানো যে রাজনীতি খাই তমানি বেশি বনি বিবিজু খরকসা তিপ্রা মথা হিং খাই দंफोन বিজেপি ni সিম্বল বাই খাবি এমপি খরকসা দं তাই দুইজনা মিনিস্টার দं মেবার কুমার অনিমেষ দেববর্মা বিশ্বকেতু দেববর্মা ও কনৈরবু যত্ন রিজেন রউই তিপ্রাসানি যে জেনজি রক যে নাইমানো ব সামংনো খাইবনি বাংগই आं बबा गारानि थानि कबको